আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সপ্তম শ্রেণীর অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের লিসন স্যার এই শিক্ষার্থী আমরা পড়ব প্রথমপত্র। ক্লাসের শুরুতে একটু বলা দরকার, দেখো বর্তমান আগস্ট মাস ক্লাস 2 তারিখ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকে জানো অনেকে জানো না, আগস্ট মাস আমাদের শোকের মাস। সুখ নয় কিন্তু শোক। দেখো আগস্ট মাস শোকের মাস। তাহলে শোকের মাস 15ই আগস্ট। 15ই আগস্ট যে এই আগস্ট মাসে 15ই আগস্ট আমাদের হাজার বছর জাতীয় শোক দিবস। আমাদের জাতির পিতা, আমাদের বাঙালিদের মহান নেতা, বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের স্বাধীনতার আহ্বায়ক, যিনি প্রধান নেতা, যার ডাকে সাড়া দিয়ে বাঙালিরা যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল। আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, আমরা স্বাধীন জাতি হিসেবে বসবাস করতে পারছি। সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অনেক সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয় 15ই আগস্ট। সেই শোকের মাস, আমরা শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদ সদস্যদের জন্য দোয়া করব, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এছাড়াও আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, ভাষা আন্দোলনে, মুক্তিযুদ্ধে সহ বিভিন্ন সময় আমাদের দেশের জন্য যে সকল শহীদ ভাইরা রয়েছেন, সকলের জন্য আমরা দোয়া করব। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন তাদের সকলকে জান্নাতবাসী করেন, তাদের সকলের কবরের আযাব যেন মাফ করে দেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসে প্রবেশ করব। আমাদের পাঠের বিষয়বস্তু, আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে গরবিনী মা জননী কবিতার সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। দেখো এমন একটি মাস, শোকের মাস, সেই শোকের মাসেই কিন্তু আমরা গরবিনী মা জননী কবিতা পড়ছি। যে কবিতার মূল কথা হচ্ছে আমাদের বাংলাদেশের 1952 সালের ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তারপর বাংলা মাকে যেখানে ভাগ্যবতী বলা হয়েছে, পুণ্যবতী বলা হয়েছে, যে মা তার সন্তানের জন্য গর্ব করে, ঠিক সেই মুহূর্তে আমরা এমন একটি চমৎকার কবিতা পড়ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পাঠে প্রবেশ করব। আমাদের গরবিনী মা জননী কবিতার সৃজনশীল প্রশ্ন। দেখো আমি একটি উদ্দীপক লিখবো, উদ্দীপক লিখে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। বিদেশি সেনার কামানে বুলেট বিদ্ধ। দেখো আমাদের বিদেশি সেনা, হ্যাঁ এটা কোন কবিতা? বিদেশি সেনার কামানে কি গরবিনী মা জননী। তারা কিনা ভাই বুলেট বিদ্ধ ওখানে ভালো অসুবিধা নাই। বিদেশি সেনা কামানে বুলেট বিদ্ধ, নারী শিশু আর যুবক জওয়ান বৃদ্ধ। নারী শিশু আর যুবক জওয়ান বৃদ্ধ। এটা কোন কবিতা? গরবিনী মা জননী। আমরা বলছি গরবিনী মা জননী কবিতার সৃজনশীল প্রশ্ন। আমি যে উদ্দীপকটা লিখছি এইটা হচ্ছে ফয়েজ আহমদের স্মৃতিসৌধ কবিতার লাইন। আমি উদ্দীপক লিখছি গরবিনী মা জননী কবিতার সৃজনশীল প্রশ্ন পরামর্শ থেকে। স্যার এটা কোথায় আছে প্রশ্নটা? আমি উদ্দীপক লিখছি, প্রশ্নটা তোমাদের কোথাও নেই, তোমরা পাবে না কোথাও। আমার ক্লাসে তোমরা ক্লাস করো, ক্লাসে এটা বুঝতে পারবে। নারী শিশু আর যুবক জওয়ান বৃদ্ধ শত্রু সেনারা হত্যা অভিযানে। এরপর দেখো বলছে শত্রু সেনারা হত্যা অভিযানে, শত্রু সেনারা হত্যার অভিযানে মুক্তি বাহিনী প্রতিরোধ উত্থানে।
বাহিনী প্রতিরোধ উত্থানে মুক্তি বাহিনী প্রতিরোধ উত্থানে মুক্তির পথ যুদ্ধের রথ জেনে মুক্তির পথ রথ জেনে মুক্তির পথ যুদ্ধের রথ জেনে ঘাতক ধ্বংস করেছে অস্ত্র নিয়ে। চমৎকার একটি উদ্দীপক ঘাতক ধ্বংস করেছে অস্ত্র হেনে। স্যার এটা কোন অধ্যায় থেকে স্যার? অস্ত্র হেনে গৌরবিনী মা জননী। গৌরবিনী মা জননী কবিতার সৃজনশীল প্রশ্ন। ঠিক আছে, গৌরবিনী মা জননী কবিতার সৃজনশীল প্রশ্ন, আমাদের সৃজনশীল আলোচনা। আরেকটা কথা ছিল স্যার, গৌরবিনী মা জননী কবিতার সৃজনশীল আলোচনা করছি আমরা। দেখো তাহলে আমি আরেকটা কথা ছিল, আমি একটি উদ্দীপক লিখেছি। গৌরবিনী মা জননী কবিতা পড়েছে তো নাকি? তোমরা পড়েছো না? মানিক পড়েছো না? ইয়েস স্যার পড়েছি। পড়ছি। আচ্ছা পড়েছো, ইয়েস স্যার। তোমাদেরকে পড়েছে। আচ্ছা তাহলে দেখো একটি সুন্দর একটি উদ্দীপক লিখেছি আমি। উদ্দীপক থেকে আমাদের গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর করতে হয়। তাহলে গ নম্বর প্রশ্ন আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করব আর ঘ নম্বর প্রশ্ন নিয়ে। উদ্দীপকে গৌরবিনী মা জননী কবিতার ফুটে ওঠার দিকটি নির্ণয় করতে বলা হয়েছে। উদ্দীপকে গৌরবিনী মা জননী কবিতা ফুটে ওঠা দিকটি বর্ণনা করো। দেখো উদ্দীপকে গৌরবিনী মা জননী কবিতার ফুটে ওঠা দিকটি বর্ণনা করতে বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, উদ্দীপকটা তাহলে আমাদের পড়া দরকার। দেখো উদ্দীপকে বলেছে বিদেশি সেনার কামানে বুলেটে বিদ্ধ, মানে বিদেশি সেনাদের কামান বুলেট বিদ্ধ মানে হচ্ছে কি আক্রান্ত, বিধ্বস্ত। নারী শিশু আর যুবক জন বৃদ্ধ বিধ্বস্ত করেছে বিদেশি সেনার কামান বুলেট অস্ত্র হেনে। তাদেরকে নারী শিশু যুবক জওয়ান বৃদ্ধ। নারী শিশু, তাহলে নারী শিশু আর যুবক জওয়ান বৃদ্ধ সকলকে বিদেশি সেনার কামান বুলেটে বিদ্ধ করেছে। শত্রু সেনারা হত্যার অভিযানে মুক্তি বাহিনী প্রতিরোধ উত্থানে। দেখো বলছে শত্রু সেনারা হত্যা করার জন্য অভিযানে নেমেছে আর মুক্তি বাহিনী তাদের অভিযানকে প্রতিরোধ করার জন্য, প্রতিবাদ করার জন্য কি করেছে? প্রতিরোধ গড়ে তুলছে। মুক্তির পথ যুদ্ধের রথ জেনে ঘাতক ধ্বংস করেছে অস্ত্র নিয়ে। মুক্তির পথ যুদ্ধের রথ জেনে, মুক্তির পথ বাঙালিদের মুক্তির পথকে ঘাতকেরা অস্ত্র হেনে অস্ত্র দিয়ে আঘাত করে ধ্বংস করতে চাচ্ছে, বাঙালিদের মুক্তিকে ধ্বংস করতে চাচ্ছে। এই হলো আমাদের ছোট্ট একটি উদ্দীপক। উদ্দীপক থেকে বলা হয়েছে গ নম্বর প্রশ্নে উদ্দীপকে গৌরবিনী মা জননী কবিতা ফুটে ওঠা দিকটি বর্ণনা করো। তাহলে আমরা উদ্দীপকে গৌরবিনী মা জননী কবিতা ফুটে ওঠা দিক, কোন দিকটি ফুটে উঠতে পারে দেখি একটু তোমাদের। কে বলতে পারো তোমরা? কেউ বলতে পারবে? উদ্দীপকে ফুটে ওঠা দিক কোনটি বলো দেখি। হুমায়ুন বলো দেখি। স্যার আমি বলি। সুমাইয়া? ইয়েস স্যার স্যার। বলি। সুমাইয়া বলবে, বলো দেখি সুমাইয়া।
বলো। উদ্দীপকে গরবিনী মাজননী কবিতার ফুটে ওঠা দিক কোনটি? নোসা কি বলতে পারবে নাকি বললাম? হ্যাঁ স্যার পারবো। বলো তো দেখি। গরবিনী মা জননী কবিতায় মুক্তিগামী বাঙালির আন্দোলন সংগ্রামের দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। ধন্যবাদ, চমৎকার হয়েছে। বাঙালির আন্দোলন সংগ্রামের দিকটি, মূল কথা হচ্ছে বাঙালির আন্দোলন সংগ্রামের দিকটি ফুটে উঠেছে। মাহিন আছে না ক্লাসে? यस স্যার। শুনতে পাচ্ছ তো? यस স্যার, শুনতে পাচ্ছি স্যার। দেখো, উদ্দীপকের গরবিনী মা জননী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? বাঙালির আন্দোলন সংগ্রামের দিকটি। আমরা সুন্দর করে লিখতে দেশ পারি। মাতৃকাকে রক্ষায় সংগ্রামী অবস্থানে গ্রহণের প্রসঙ্গটি ফুটে উঠেছে। বাঙালির আন্দোলন সংগ্রামের দিকটি। বাঙালি আন্দোলন সংগ্রাম, বাঙালি, ঠিক আছে, বাঙালি আন্দোলন সংগ্রামের দিকটি গরবিনী মা জননী কবিতার, ঠিক আছে, বলেছে উদ্দীপকে গরবিনী মা জননী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? তাহলে উদ্দীপকে গরবিনী মা জননী কবিতার বাঙালির আন্দোলন ও সংগ্রামের দিকটি ফুটে উঠেছে। বুঝতে পেরেছো তোমরা কোন দিকটি ফুটে উঠেছে? यस স্যার। বাঙালির Yes, sir. আন্দোলন ও সংগ্রামের দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে। আমরা তাহলে এখানে গণমান প্রশ্নের উত্তর লেখার সময় তিনটা ধাপে আমাদেরকে লিখতে হয়। আমরা তিনটা ধাপে গণমান প্রশ্নের উত্তর লিখি। সেখানে প্রথম ধাপে যদি আমরা জ্ঞানগুলোকে যদি লিখতে চাই তাহলে লিখবো উদ্দীপকে গরবিনী মা জননী কবিতা বাঙালির আন্দোলন সংগ্রামের দিকটি ফুটে উঠেছে। খুব সুন্দর করে এভাবে আমরা একটু লিখে ফেললাম যে উদ্দীপকে গরবিনী মা জননী কবিতা বাঙালির আন্দোলন ও সংগ্রামের দিকটি ফুটে উঠেছে বা প্রকাশ পেয়েছে। এতটুকু সুন্দর করে লিখলাম। প্রথম স্টেপ আমাদের শেষ। আমরা দ্বিতীয় স্টেপে শুরু করব। বর্ণনা করব কিভাবে? দেখো, বাংলার বুকে যতবার বিদেশি শাসকেরা আঘাত করেছে, আক্রমণ করেছে, বাঙালিদেরকে দমন করতে চেয়েছে, বাঙালিদের অধিকারকে তারা যতবার ছিনিয়ে নিতে চেয়েছে, বাঙালির স্বাধীনতার পথে তারা যতবার আঘাত করেছে, ততবারই বাঙালিরা তারা কি করেছে? সেই তাদের হুঙ্কার বিরুদ্ধে মুক্তি বাহিনী প্রতিরোধ করে তুলেছে। তাদের সেই নির্মম আঘাতকে, নির্মম নির্যাতনকে, নিপীড়নকে প্রতিরোধ করার জন্য বাঙালিরা একত্র হয়েছে, দল গঠন করেছে। তারা নিজেদের মুক্তির পথে মৃত্যু জেনেও মুক্তির পথকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিছু বলতে চাচ্ছিলাম মাহিন? আমরা উদ্দীপকেও দেখতে পাই বিদেশি সেনার কামান বুলেটে বিধ্বস্ত নারী, শিশু, যুবক, জওয়ান, বৃদ্ধ সবাই বিদেশি সেনার কামানে বা বিদেশি সেনাদের অভিযানে তারা কি করছে? তারা বাঙালিদেরকে ধ্বংস করেছে, অস্ত্রহীনে আঘাত করেছে। গরবিনী মা জননী কবিতায়ও আমরা দেখতে পাই যে বিদেশি সেনার কামানে অর্থাৎ পাকিস্তানি শাসক গোষ্ঠী বা পাকিস্তানি হানাদার বাহিনীর কামান বুলেটে বিধ্বস্ত হয়েছে বাঙালিরা। গরবিনী মা জননী কবিতা এবং উদ্দীপকের বাঙালিদের ভাষা আন্দোলন ও সংগ্রামের দিকটি প্রকাশিত হয়েছে। এভাবে আমরা খুব সুন্দর করে বলতে পারি। বুঝতে পেরেছো তাহলে সবাই? জি স্যার। আচ্ছা, শুধু জি স্যার। বলেছে বুঝতে পেরেছে? আমি বুঝতে পেরেছি। আমি স্যার মনে
সোহাদ আল সামি অনেকেই ক্লাসে আছো। তহিদুর রহমান বোঝা গেছে গ নম্বর প্রশ্নের উত্তর? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। Yes, sir. আচ্ছা, তাহলে Yes, sir. এই জ্ঞানমূলক অংশটা বলতে পারি, বুঝতে পারি যে জ্ঞানমূলক অংশটা কি বোঝাতে চাচ্ছে, তাহলে খুব সহজেই কিন্তু আমরা এটা ব্যাখ্যা করতে পারবো। আর গরবিনী মা জননী কবিতা মূল কথা কি তোমরা জানো, আমরা সেটা বিস্তারিত দেখতে পাবো ঘ নম্বর প্রশ্নের উত্তরে। তোমরা যদি গরবিনী মা জননী কবিতা মূল কথা নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আমি আলোচনা করব, তবে সেটা খ নম্বর প্রশ্নের আলোচনার সময় আমরা সেই বিষয়টি পেয়ে যাব। তাহলে খ নম্বর প্রশ্নটি বলা হচ্ছে উদ্দীপকটি গরবিনী মা জননী কবিতা সমগ্র ভাব ধারণ করে। কি গরবিনী মা জননী কবিতা সমগ্র মূল ভাবকে ধারণ করে। মূল্যায়ন করো বা বর্ণনা করো বা বিশ্লেষণ করো। ঠিক আছে, তাহলে দেখো উদ্দীপকটি কি গরবিনী মা জননী কবিতা সমগ্র মূল ভাবকে ধারণ করে। মূল্যায়ন করো, Sir, আমি বলি। বিশ্লেষণ করো। কে বলবে? আমি বলি স্যার। বলো তো দেখি। উদ্দীপকের দেশমাতৃকার গর্বের যে বিষয়গুলো গরবিনী মা জননী কবিতায় দেখানো হয়েছে তার একটি মাত্র দিকই উদ্দীপকে কবিতা অংশে দেখানো হয়েছে বলে বলা যায়। উদ্দীপকটি এই কবিতার সমগ্র ভাবের ধারক নয়। চিরসবুজ ও ঐশ্বর্যময়ী এই বাংলার আপন ক্ষমতায় সিক্ত হয়ে আছে এই বাঙালি জাতিগোষ্ঠীকে বাঙালিও বাংলা আয়ের প্রতি সবসময় সমর্পিত। যখনই বাংলা শত্রু দ্বারা আক্রান্ত হয়েছে ততবারই তারা প্রতিরোধ করেছে। সোনার বাংলার ছেলেরা প্রচন্ড সাহসী ও আত্মত্যাগী। উদ্দীপকের কবিতা অংশে দেখা যায় বাঙালিদের প্রতিরোধ চেতনা দেখানো হয়েছে। বাংলার বুকে যখন শত্রু সেনারা হত্যা শুরু করে তখন মুক্তিকামী বাঙালিদের তা নীরবে মেনে নেয়নি। তারা প্রতিরোধের অগ্নিমঞ্চে অস্ত্র হেনে শত্রুদের নিধন করে মুক্তির পথে প্রশস্ত হয়েছে। অন্যদিকে গরবিনী মা জননী কবিতায় দেশমাতৃকা বঙ্গভূমিকে ভাগ্যবতী পুণ্যবতী বলা হয়েছে এবং তার গর্ব করার বিষয়গুলো দেখানো হয়েছে। দেশমাতৃকার গর্বের একটি দিক হলো সুন্দর প্রকৃতি। তার গর্বের প্রধান বিষয় হচ্ছে তার সাহসী ও সংগ্রামী সন্তানেরা যারা মায়ের সম্মান রক্ষার জন্য হাসি মুখে বুকে রক্ত ঢেলে দিতে পারে, ফাঁসি দণ্ড মাথায় নিতে পারে, নিচের সুখ শান্তি বিসর্জন দিতে পারে। গরবিনী মা জননী কবিতায় জন্মভূমিকে গরবিনী বলা হয়েছে প্রকৃতির সৌন্দর্যের জন্য বাংলাদেশ গর্ববোধ করে। আবার দেশমাতৃকার মুক্তির জন্য সন্তানদের সংগ্রামের পথ বেছে নেওয়ায় বাংলাদেশ সত্যি গর্বিত। অন্যদিকে উদ্দীপকে কেবল বাঙালিদের বিদেশি আক্রমণের পরিপ্রেক্ষিতে প্রতিরোধের দিকটি দেখানো হয়েছে। তাই আমরা বলতে পারি উদ্দীপকটি গরবিনী মা জননী কবিতার সমগ্র ভাবকে প্রকাশ করে না। প্রান্ত পাউল তোমার কাছে সাউন্ড হচ্ছে। প্রান্ত পাউল, তুমি কি বুঝতে পেরেছো? তাহলে বলো তো একটু, সমগ্র ভাবকে ধারণ করে না করে না? চেক করে না। সমগ্র ভাবকে ধারণ করে না। নোট স্যারকে বলে দিয়েছো। প্রান্ত পাউলের কাছ থেকে জানতে চাইছিলাম। আচ্ছা, তাহলে চমৎকার ভাবে বিশ্লেষণ করেছে বা মূল্যায়ন করেছে বা ব্যাখ্যা করেছে বা বর্ণনা করেছে সুমাইয়া ইসলাম তন্বী। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো উদ্দীপকটি তাহলে গরবিনী মা জননী কবিতার সমগ্র মূল ভাবকে ধারণ করে না।
আমরা সবসময় নিজের ভাষায় নিজের মতো করে বলার চেষ্টা করব, খুব সহজ করে চেষ্টা করব বলার, তাহলে আশা করছি আমরা ভালো নাম্বার পাবো। দেখো, তাহলে মূল ভাবকে ধারণ করে না বা সমগ্র মূল ভাবকে ধারণ করছে না, কেন করছে না আমি আরো একবার বলে দিই, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, সহজ হয়ে যাবে তোমাদের কাছে আশা করছি। সমগ্র মূল ভাবকে ধারণ করে না, প্রধান কারণটা যদি আমি বলি তোমাদের কাছে, তাহলে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। এর প্রধান কারণ হলো উদ্দীপকে শুধুমাত্র সংগ্রাম এবং প্রতিবাদ করার কথা বলা হয়েছে। সংগ্রাম, আন্দোলন ও প্রতিবাদ, ঠিক আছে? উদ্দীপকে শুধুমাত্র সংগ্রাম, আন্দোলন ও প্রতিবাদের কথা প্রকাশ পেয়েছে, হত্যার কথা প্রকাশ পেয়েছে, ধ্বংসের কথা প্রকাশ পেয়েছে, যুদ্ধের কথা প্রকাশ পেয়েছে, এতটুকুই কিন্তু প্রকাশ পেয়েছে। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমরা গরবিনী মা জননী কবিতায় এই সংগ্রাম, আন্দোলন, প্রতিরোধ, প্রতিবাদ ছাড়াও আরো কয়েকটি দিক নিয়ে আমরা গরবিনী মা জননী কবিতায় দেখতে পাই। সেখানে দেখো, গরবিনী মা জননী কবিতায় খুব সুন্দর করে বলা হয়েছে যে মা তার সন্তানের জন্য গর্বিত, তাই না? মা তার সন্তানের জন্য গর্বিত। মায়েরা কি করছে? মায়ের চোখে স্বপ্ন। তারপরে মাকে গরবিনী মা জননী কবিতায় মাকে ভাগ্যবতী বলা হয়েছে, কল্যাণময়ী বলা হয়েছে, প্রকৃতির কথা ফুটে উঠেছে, আমাদের দেশের কথা ফুটে উঠেছে, দেশের প্রকৃতি কথা প্রকাশ পেয়েছে। দেখো, এই দিকগুলো কিন্তু উদ্দীপকে প্রকাশ পায়নি। গরবিনী মা জননী কবিতায় বিদেশি সেনার বিরুদ্ধে আন্দোলন, প্রতিবাদ, সংগ্রামের কথা প্রকাশ পেয়েছে। সেই সঙ্গে আমাদের মা জননী গর্ভবতী, দেখো আমাদের মা যে আমাদেরকে নিয়ে গর্ব করছে, যে মা আমাদের জন্য কল্যাণময়ী, যে মাকে বলা হচ্ছে ভাগ্যবতী, ঠিক আছে? কিন্তু উদ্দীপকে এমন দিক প্রকাশ পায়নি। কল্যাণময়ী, ভাগ্যবতী বলা হচ্ছে মাকে। আবার মায়ের জন্য সন্তান সবকিছুই করতে পারে, সন্তানের জন্য মা সবকিছুই করতে পারে। আমাদের দেশকে রক্ষার জন্য সন্তানেরা যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, শুধুমাত্র যুদ্ধে অংশগ্রহণের কথাটি ফুটে উঠেছে। কিন্তু গরবিনী মা জননী কবিতায় আমাদের পরিবেশ, প্রকৃতি, আমাদের দেশের সৌন্দর্যের কথা প্রকাশ পেয়েছে। এইগুলো কিন্তু কোনটাই উদ্দীপকে প্রকাশ পায়নি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বলো মাহির, Yes, বুঝতে sir. পেরেছো? Yes, sir. Yes, sir, বুঝতে পারছি। বুঝতে পেরেছো? হুমায়রা, হুমায়রা বুঝতে পেরেছো? আচ্ছা, সবাই সাড়া দেয় না। রাফিদ, 22 টোল, বোঝা গেছে? হুমায়র বলো, বুঝতে পেরেছো? কই হুমায়র, কই? হুমায়রকে আমরা খুঁজে পাচ্ছি না। হুমায়র মাঝে মাঝে ক্লাস থেকে নাই হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি গরবিনী মা জননী কবিতার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। একটি সুন্দর একটি উদ্দীপক লিখেছি, উদ্দীপক থেকে গ ঘ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে গরবিনী মা জননী কবিতা আসলে আমাদের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, আমাদের দেশের মঙ্গল এবং দেশের কল্যাণময়ী বিভিন্ন দিক নিয়ে, দেশের প্রকৃতি সম্পর্কে, সবুজ সতেজ শ্যামলী প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে বিভিন্ন দিক ফুটে উঠেছে। এবং এখানে সেই পাকিস্তানি হানাদার বাহিনীর শাসন, শোষণ, নির্যাতন ও নিপীড়নের কথাও প্রকাশ পেয়েছে। তাদের মধ্যে যে বাঙালি সেনারা
তাদের সঙ্গে যে বাঙালি মুক্তিযোদ্ধারা বাংলা মুক্তি বাহিনীরা তাদের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছিল সেই কথাগুলো প্রকাশ পেয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। বলো, তোমাদের কারো কোনো সমস্যা আছে? না স্যার, কোনো সমস্যা না নেই। স্যার। আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমরা আলোচনা করলাম গরমিনী মাগরিনী কবিতা সৃজনশীল প্রশ্ন। সুপ্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে বলেছি স্যার এইচডব্লিউ কি দিলেন? হ্যাঁ, এইচডব্লিউ লিখে দিব আমি ক্লাসের শুরুতে বলেছি আগস্ট মাস আমাদের শোকের মাস। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সবাই অবশ্যই আমাদের সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের জন্য দোয়া করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের সবশেষে বাড়ির কাজের পালা। তোমরা সবাই তোমাদের বাড়ির কাজটা সুন্দর করে লিখে নাও। বাড়ির কাজটা লিখে নাও। আমি যে উদ্দীপকটা তোমাদের এখানে এই উদ্দীপকের গ নম্বর প্রশ্নটা, ঠিক আছে? গ নম্বর প্রশ্ন। স্যার সাইড প্লিজ স্যার একটু। স্যার প্লিজ ব্যাখ্যা করো। উদ্দীপকের গরমিনী মাঝারি কবিতার কোন দিকটি ফুটে ওঠে ব্যাখ্যা করো। আমি বলে দিয়েছিলাম বাঙালির আন্দোলন সংগ্রাম ও প্রতিরোধ বা প্রতিবাদের দিকটি ফুটে উঠেছিল। সুন্দর করে তোমরা সবাই ব্যাখ্যা করবে। বাঙালির আন্দোলন, প্রতিরোধ ও প্রতিবাদের দিকটি ফুটে উঠেছিল। সবার ক্যামেরা অফ। লিখছো কি তোমরা সবাই? আমি সবাইকে সবাই স্যার লিখছি। দেখতে পাচ্ছি না কাউকে। আমি তোমাদের গ্যালারিটা নিয়ে এসেছি কিন্তু দেখতে পাচ্ছি না কাউকে। তোমরা লিখছো কিনা? তোমাদের ক্যামেরা অন থাকলে আমি জানতাম যে তোমরা সবাই লিখছো। আচ্ছা, তাহলে আমাদের বাড়ির কাজ সৃজনশীল গ নম্বর উদ্দীপকে গরমিনী মাঝারি কবিতার কোন দিকটি ফুটে ওঠে ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম।